রমজান স্পেশাল ইফতারের জন্য বিফ তেহারি রান্না করেছি। সবসময় তো আলু চপ বেগুনি এসব খেয়ে থাকি, বাট আজকে কোনো ভাজা পোড়া না খেয়ে আজ আমি ইফতারের জন্য তৈরি করেছি বিফ তেহারি। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল, একেবারে হোটেল স্টাইলে হয়েছে। তোমরা চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তো চলো ভিডিওটি শুরু করে নিয়ে যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো যেহেতু বিফ তেহারি রান্না করব, তো প্রথমে কিন্তু মাংসগুলি আমি সুন্দরভাবে ক্লিন করে নিব। দেখো পিসগুলি কিন্তু কত বড় বড়, আমি কিন্তু একটাও ছোট করিনি, এত বড় বড় এই টুকরো দিয়ে আমি আজকে রান্না করেছি। তো তার জন্য কিন্তু ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো এখন মশলাগুলো এক এক করে এখানে অ্যাড করে দিব। তো এখানে একটা তেজপাতা অ্যাড করে দিয়েছি, 2টা দিয়েছি আদা রসুনের পেস্ট, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়েছি কালার আনার জন্য, আর এখানে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আমি প্রায় 2টা, আর এখানে আমি বাদাম বাটা দিয়ে দিয়েছি। এখানে কাজু বাদাম পেস্তা বাদাম দুটোটা একসাথে মেশানো রয়েছে, সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিব বেশ খানিক পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যত দেওয়া হবে এর টেস্ট কিন্তু তত ভালো হবে, এর ঘনত্বটাও কিন্তু তত ভালো আসবে। তো আমি এখানে একটা রাঁধুনি মশলাও এখানে অ্যাড করেছি। তো এখন সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। তো আমি কিন্তু এ পর্যায়ে একটু টাইম নিয়ে সুন্দর করে প্রত্যেকটা মাংসের গায়ে যেন পারফেক্টলি মশলা ঢুকে যায়, ঠিক সেইভাবে করেই আমি মেখে নিয়েছি। যেহেতু মাংসের পিসগুলি বড় বড়, তার জন্য একটু সময় লেগেছে। এখন পরিমাণ মতো দিয়ে দিব পানি, আর পানিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু সব মশলা এক জায়গায় থাকবে। তার জন্য একটু ভালো করে আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর আবার আর একটু পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিব। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখো বলকটা চলে এসেছে। তা আমি এই পর্যায়ে কিন্তু আবার একটু নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। হাতে মাখিয়ে এই গরু গোশটা রান্না করলে কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর বিরিয়ানির মাংস কিন্তু এভাবেই হাতে মেখে রান্না করলে ভালো হয়। তো দেখো পানিটা শুকিয়ে একদম সেদ্ধ হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। দেখেছো, কালারটা দেখলেই কিন্তু বোঝা যায়। তো যাই হোক, এখন কিন্তু আমার মাংস রান্নাটা অলমোস্ট কমপ্লিট। তো এখন আমি আলু দিয়ে দিব, আর আলুতে আমি একটু ফুড কালার দিয়েছি, আর পরিমাণ মধ্যে একটু লবণ দিয়ে দিব। এখন এটা সুন্দর করে মিশিয়ে আমি এখন ভেজে নেব। কড়াইটা হালকা গরম হলেই আমি এখানে সবগুলো আলু এখানে অ্যাড করে দিয়েছি, আর আলুটা উল্টে পাল্টে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটাও কিন্তু আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। আমি এখানে কিন্তু 50% মতো কুক হয়ে গিয়েছে, এরকম করে আমি এখানে ভেজে নিয়েছি। তারপরে পোলাও রান্নাতে আমি চলে গিয়েছি। গরম মশলা এলাচি আমি ফোড়ন দিয়েছি। ফোড়নটা হলেই আমি আবারও পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিব বেশ খানিক পরিমাণ। তো পেঁয়াজটাকে সুন্দরভাবে গরম মশলার সাথে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো এখানে আমি হালকায় ভেজেছি। তা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। যতটুকু চাল তার অনুযায়ী কিন্তু আমি এখানে আদা রসুনটা দিয়েছি। আর এখানে চিনি গুঁড়া পোলাওর চাল যেটা ছিল সেটা আগে সুন্দরভাবে ক্লিন করে জালের মধ্যে পানিটা ঝরতে দেওয়া হয়েছিল। তারপর ঝরা হলে আমি এখানে অ্যাড করে দিব। আর এখানে দিয়েছি বেশ খানিক পরিমাণ কাঁচামরিচ, এখানে ফেলে দিইনি, আলামানাম দিয়েছি। আর 3টা দিয়েছি গুঁড়ো দুধ, পরিমাণ মতো লবণ। এই সব কিছু দিয়ে ভালো করে চালটাকে কষিয়ে নিতে হবে। একদম ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে ফুটন্ত গরম পানি, যতটুকু চাল দিয়েছি তার দ্বিগুণ আমি ফুটন্ত গরম পানি এখানে অ্যাড করে দিব। আর ওই যে আলু যেটা ভেজে রেখেছিলাম 50%-এর মতো, তো আরও কিন্তু 50% বাকি রয়েছে। তার জন্য কিন্তু আমি চালের দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনাটা ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ পর বলক চলে আসলে আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন সুন্দরভাবে আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। তো এই পর্যায়ে আমি
পোলাওটা ভালোভাবে ছিটিয়ে গরু মাংসটা যে রান্না করে রেখেছিলাম সেটা এটার ভিতরে দিয়ে আবারও পোলাওটা উপর থেকে ঢেকে মাংসটা ঢেকে সুন্দর করে জাতা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি একটু ফুড কালার এখানে অ্যাড করেছি। আর উপর থেকে বেশ খানিক পরিমাণ পেঁয়াজের বেরেস্তা কিন্তু আমি আগেই করে রেখেছিলাম, তো সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখো এই যে নাড়াচাড়া দিয়ে তোমার বিফ তেহারির ফাইনাল লুক। তো চলো এখন পরিবেশন করা নিয়ে যাক। তো একটা প্লেটে আমি পরিবেশন করে নিচ্ছি আর উপর থেকে পেঁয়াজ বেরেস্তাও অ্যাড করে দিয়েছি। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো চাইলে তোমরা ইফতারের জন্য এরকম বিফ তেহারি একবার হলেও ট্রাই করে দেখতে পারো, খেতে ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।